বিতর্কিত আসন পুনর্বিন্যাস বিলকে ঘিরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। সংবিধান সংশোধনের মাধ্যমে দেশটির পার্লামেন্টের আসন সংখ্যায় ব্যাপক রদবদলের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। জনসংখ্যার উপর ভিত্তি করে রাজ্যগুলোতে বাড়ানো হবে লোকসভার আসন। নতুন এই বিল আইনে পরিণত হলে গুরুত্ব হারাবে কম জনসংখ্যার রাজ্যগুলো। এটি বাস্তবায়িত হলে বিজেপি নিয়ন্ত্রিত জনবহুল উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোই হয়ে উঠবে সরকার নির্বাচনের প্রধান মাপকাঠি। এমন পরিস্থিতিতে গদি টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের অভিযোগ তুলছে বিরোধীরা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ইরান যুদ্ধ ঘিরে যখন জ্বালানি সংকটে পুরো বিশ্ব, তখন তড়িঘড়ি করে বিতর্কিত কয়েকটি আইন পাশের পায়তারা চালাচ্ছে ভারতের বিজেপি সরকার। গেরুয়া শিবিরের ডাকা চলমান বিশেষ অধিবেশনেই তোলা হবে 3টি খসড়া বিল, যা নাড়িয়ে দিতে পারে ভারতের সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা। বিল 3টি হল সংবিধানের 131তম সংশোধনী বিল, ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধনী বিল। এর মধ্যে 2টি বিলে এমন প্রস্তাব করা হয়েছে যা বিশেষভাবে সুবিধা দিতে পারে ক্ষমতাসীন দল বিজেপিকে। বিলগুলোতে সংবিধানের 81তম অনুচ্ছেদের সংশোধন করে লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাব তুলেছে মোদী সরকার, যার মধ্যে 815টি রাজ্য ও 35টি আসন বরাদ্দ থাকবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য। নতুন এসব আসন রাজ্যগুলোর জনসংখ্যার উপর ভিত্তি করে বণ্টন হওয়ার কথা। সেই অনুসারে বিহার, উত্তর ও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের মতো জনবহুল রাজ্যগুলো পেতে যাচ্ছে অতিরিক্ত আসন। বিল অনুসারে বিজেপির শক্ত ঘাঁটি বিবেচিত এসব রাজ্যগুলোর লোকসভা আসন 200 থেকে বাড়িয়ে 361 করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিপরীতে বিজেপির জন্য দুর্বল বিবেচিত রাজ্য তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মোট সিট 130 থেকে বাড়িয়ে করা হবে 166টি। কিন্তু লোকসভার মোট আসন বিবেচনা করলে পার্লামেন্টে 4% মতো কমে যাবে এসব রাজ্যের প্রতিনিধিত্ব। এই বিল তামিলনাড়ু ও দক্ষিণাঞ্চলের প্রতি এক বিশাল ঐতিহাসিক অবিচার। এর ফলে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর ন্যায্য প্রতিনিধিত্ব প্রভাবিত হবে। কেন্দ্র এগোতে থাকলে তামিলনাড়ু চুপ থাকবে না, আন্দোলন করব। অবশ্য যে জনসংখ্যার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে এই আসন বণ্টন, সেটি সর্বশেষ আদমশুমারি অর্থাৎ 2011 সালে। 2029 সালে লোকসভা ভোটের আগেভাগেই তা করতে চায় বিজেপি সরকার। বিল অনুযায়ী ভারতের লোকসভা ও সব রাজ্যের বিধানসভার 33% আসন নারীদের জন্য সংরক্ষণ করার কথা। সেটিও নির্ধারিত হবে 2011 সালের আদমশুমারির উপর ভিত্তি করে। সমস্যা হলো 33% নারী আসন রাখতে গেলে নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করতে হবে, যেটি করলে লাভবান হতে পারে ক্ষমতাসীন দল। ভারতীয় জনতা পার্টিকে বিজেপি এবং তাদের নেওয়া সিদ্ধান্তগুলো বোঝা কঠিন। তারা SIR এর আড়ালে NRC চালাচ্ছিল। এখন নারী সংরক্ষণের আড়ালে লোকসভায় আসনের সংখ্যা বাড়ানোর সীমানা পুনর্বিন্যাসের কাজ করছে, যাতে তারা কখনোই না হারে। জনসংখ্যার বিস্ফোরণের দিকে নজর রেখে 1976 সালে প্রতি 10 বছর অন্তর অন্তর নির্বাচনী আসন পুনর্নির্ধারণের আইন 25 বছরের জন্য স্থগিত করে কংগ্রেস সরকার। পরে 2002 সালে আরও 25 বছরের জন্য বাড়ানো হয় সেই স্থগিতাদেশ, যা শেষ হয়েছে এই বছরে। অনিক রহমান, যমুনা নিউজ।